হ্যালো এভরিওয়ান, আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই জানতে চেয়েছিল আমি কীভাবে ফিনল্যান্ডে প্রসেস করেছিলাম বা কী করতে হবে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশনের জন্য। আসলে ফিনল্যান্ডের এখন অ্যাপ্লিকেশন চলতেছে 8 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত এই অ্যাপ্লিকেশন চলবে। তো ভাবলাম যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আমার কাছ থেকে জানতে চায় কীভাবে কী করতে হবে, তার জন্য একটা গাইডলাইন দিতে চাচ্ছি। এখন অ্যাপ্লিকেশনটা করে রাখতে পারেন, পরবর্তী গাইডলাইনগুলো আপনারা হয়তো বা আমি দেওয়ার চেষ্টা করবো বা আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আর বিশেষ একটা কথা হচ্ছে আমি আইএলটিএস ছাড়া ফিনল্যান্ডে কীভাবে অ্যাডমিশন পেয়েছি। আসলে ফিনল্যান্ডের কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, ওইগুলোতে আইএলটিএস ছাড়া ওরা অ্যাডমিশন নেয়। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনার মাস্টার্সে অ্যাপ্লিকেশনের জন্য ব্যাচেলরের একটা ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলার্সের পরে 2 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্সের একটা সার্টিফিকেট থাকতে হবে লেটেস্ট, যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সাথে ভার্সিটির ক্রাইটেরিয়া অনুযায়ী হয়তো বা এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগতে পারে বা মোটিভেশনাল লেটার বা ভিডিও দেওয়া লাগতে পারে। আমার যেটা দেওয়া লাগছিল, আমার ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট, তারপরে হচ্ছে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, একটা মোটিভেশনাল ভিডিও, এই দিয়ে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা করে আমি অফার লেটার পাই। তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো করতে হয়েছিল। বাট এখানে বিষয় হচ্ছে ফিনল্যান্ড প্রতিনিয়তই তাদের অ্যাডমিশন প্রসিডিওর আপডেট করতেছে। যেমন এই বছর অনেক কিছু চেঞ্জ আসছে। যেমন আমরা ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পেরেছিলাম, বাট এই বছর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে 100 ইউরো পরিমাণ অ্যাপ্লিকেশন ফি চার্জ দিতে হবে, যেটা প্রায় বাংলাদেশে 13,000 টাকার মতো। তাছাড়া হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে এসেছি, আমি যে সাবজেক্টে এসেছি, ওরা এখন এই সেমিস্টার অ্যাপ্লিকেশনে জিআরই, জিমেট বা এসএটি অ্যাড করে দিয়েছে, যেটা কমপ্লিট করতে হবে। সো আমার এই সাবজেক্টে আসার জন্য আপনাদের শুধু ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আসার কোনো স্কোপ আর থাকতেছে না। তারপরেও আশা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই, কারণ এখন অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা সেম প্রসিডিউরে হচ্ছে অ্যাডমিশন নিচ্ছে। অ্যাপ্লাই সায়েন্স ইউনিভার্সিটি মাস্টার্সের জন্য, ব্যাচেলার্সে মেবি এই অপশনটা খুবই কম। আইএলটিএস ছাড়া বা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া অ্যাডমিশন পাওয়া খুবই কম অপশন আছে, সেটা হয়তো আপনাদের খুঁজে নিতে হবে। আর আমি কীভাবে এসেছিলাম সেটার কথা বলতে গেলে, আমি ফাইনালি এসেছি একটা এজেন্সির থ্রুতে প্রসেসিং করে। আমি কোনো এজেন্সির নাম এখানে বলবো না, সেটা আপনাদের ফাইন্ডিংস। আর যেটা বলবো, সবচেয়ে বেটার হয় যদি নিজে নিজে প্রসেসিং করে আসা যায়, তাহলে এখানে অনেকটা কস্ট সেভিংস থাকে। আর হচ্ছে প্রসেসিংয়ে আপনার নিজের উপর ডিপেন্ড করতেছে, কারোর ওপর তাকিয়ে থাকতে হবে না, হ্যাসেল ফ্রি থাকতে হবে। যেমন আমি এজেন্সি দিয়ে করিয়েছি ঠিকই, বাট আমাকে খুব টেনশন ফেস করতে হয়েছে, কী হচ্ছে না হচ্ছে। আমার কাছে আপডেট থাকতো না, তার দিকে তাকাই থাকতে হতো এজেন্সির দিকে। আর অনেক কিছু এজেন্সি দিয়ে করানোর পরও অনেক কিছুতে নিজের রিপোর্ট দিতে হয়েছে। যে এজেন্সি যে আপনাকে খুব বেশি সব কিছু প্রিপেয়ার করে দেবে এমন না। তারা এইটা ঠিক আছে, যদি আপনার স্পন্সরশিপে কোনো ধরনের উইকনেস থাকে, আপনার স্পন্সরের অ্যামাউন্ট থেকে ডকুমেন্টেশনে কোনো উইকনেস থাকে, তাহলে এজেন্সির হেল্প নিতে পারেন। ওরা স্পন্সর এই সব ক্ষেত্রে ওরা প্রফেশনালি কাজ করতে পারে, এই জন্য। এছাড়া আপনি নিজে করাই সবচেয়ে বেটার। তো আসুন দেখা যাক কীভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এই অ্যাপ্লিকেশনের জন্য এখন কী কী লাগতে পারে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটসগুলো কপি দেওয়া লাগতে পারে, পাসপোর্ট কপি, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, আর আপনার পিকচার লাগতে পারে। এই তো, এর বেশি না। এরপরে হয়তো বা আপনাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এন্ট্রান্স এক্সাম আর মোটিভেশনাল ভিডিও দিতে হবে। অ্যাটাচমেন্টগুলোর একটা ডেডলাইন থাকে, আর অ্যাপ্লিকেশন ডেডলাইন 22 তারিখ পর্যন্তই। তারপরে হচ্ছে অফার লেটার আসবে, অফার লেটার আসার পরে বাকি প্রসেসিং। অ্যাপ্লিকেশনের জন্য যেটা করতে হবে, গুগল সার্চে এসে studyinfo.fi মানে FI দিয়ে সার্চ দিলে এই ফ্রন্ট পেজটা আসবে। এখানে এখনই দেওয়া আছে জয়েন্ট অ্যাপ্লিকেশন নোটিফিকেশন। এখানে নিচে একটা পার্ট আছে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন, তারপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন অপশানে। এখানে আসলে পুরো গাইডলাইনটি দেওয়া আছে, আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। লগ ইন করে করতে পারবেন, উইদাউট লগ ইনও করতে পারেন। তবে মাই স্টাডি ইনফোতে লগ ইন করে আপনার সার্টিফিকেটগুলো আপলোড করে সেটা করলে আরও বেটার হয়। আমি ডেমোটা দেখাচ্ছি উইদাউট লগ ইন করে।
এখানে উপরের গাইডলাইনটাতে যে লিঙ্কটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলেই আপনারা আরেকটা ট্যাব ওপেন হবে, যেখান থেকে আপনারা সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করতে পারবেন এবং ওই সাবজেক্টের কী কী রিকোয়ারমেন্ট, টিউশন ফিস কত, কোন লোকেশন, কোন ইউনিভার্সিটি সব কিছুই পাবেন। ওই সাবজেক্টগুলো দেখে দেখে আপনি এখানে এই অ্যাপ্লিকেশনে সাবজেক্ট অ্যাড করতে পারবেন। এখানে পুরো গাইডলাইনটা দেওয়া আছে। এখানে লেখা আছে যে 100 ইউরো, যেটা এবার টিউশন ফি পার সেমিস্টারে অ্যাপ্লিকেশনের জন্য দিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফি ডিটেলসে ক্লিক করলেই পেয়ে যাবেন। আপনি জয়েন্ট অ্যাপ্লিকেশনে একবারই একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। যদি আপনি 2বার 3বার অ্যাপ্লিকেশন করেন, আপনার লাস্ট যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটাই ওরা আপডেটেড অ্যাপ্লিকেশন হিসেবে কনসিডার করবে, আগেরগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। এখানে এটাও লেখা আছে 22 জানুয়ারি 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর অ্যাটাচমেন্টগুলো দেওয়ার যে ডেডলাইন সেগুলো অ্যাটাচমেন্টের ওখানে মেনশন করা আছে, কোন অ্যাটাচমেন্টটা আপনি কত তারিখ পর্যন্ত আপলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার পরে আপনি যখন সাবমিট করবেন, আপনার মেইলে একটা লিঙ্ক চলে যাবে অ্যাপ্লিকেশনের, সেই লিঙ্ক ধরে আপনি আবার এডিট করতে পারবেন, অ্যাটাচমেন্টগুলো অ্যাড করতে পারবেন। আপনার যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কোয়েশ্চন ওর প্রবলেমে লিঙ্কে ঢুকে আপনি কোয়েশ্চন করতে পারেন, তারা ফিডব্যাক হয়তো দিবে আপনার কোয়েশ্চনের। আপনারা এই জয়েন্ট অ্যাপ্লিকেশনে 6টা সাবজেক্টে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 6টা ইউনিভার্সিটির 6টা সাবজেক্ট। আপনাকে সেভারাল অফার দেওয়া হতে পারে, তবে আপনি যখন একটা অফার অ্যাকসেপ্ট করবেন, অফার লেটার, পরের সবগুলা যে অ্যাপ্লিকেশন ছিল সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আপনি এই অ্যাপ্লিকেশন থেকে শুধুমাত্র একটা অফার লেটার অ্যাকসেপ্ট করতে পারবেন। চলুন দেখা যাক সাবজেক্ট কীভাবে সার্চ করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আলাদা একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনি ইউনিভার্সিটি, আপনার সাবজেক্ট সার্চ করতে পারবেন এবং তার সব রিকোয়ারমেন্ট বের করতে পারবেন। ওইটা দেখাচ্ছি আমি। তারপর অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাড স্টাডি প্রোগ্রাম, এখানে আপনার সেই সাবজেক্টটা আবার সার্চ করে আপনি অ্যাড করে নিতে পারবেন। এভাবে 6টা সাবজেক্ট আপনি অ্যাড করতে পারবেন জয়েন্ট অ্যাপ্লিকেশনে। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি 6টা সাবজেক্টে 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যে সাবজেক্ট সার্চ করার জন্য আমি পড়তে আসছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমি এটা সার্চ দিলাম। এখানে কয়টা ইউনিভার্সিটিতে প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট অফার করতেছে, বিজনেস আর ইঞ্জিনিয়ারিংয়ের, এগুলো চলে আসতেছে। আপনি যে ইউনিভার্সিটি যে সাবজেক্টটা সোর্স করবেন ওটাতে ক্লিক করলাম, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, ভাস ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এখানে সব দেওয়া আছে, কোন লোকেশন, স্টাডি ইয়ার কত, ফিস কত, প্রায়ার এডুকেশন কী লাগবে, টিচিং টাইম। এই এই সাবজেক্টের নোটিফিকেশানে ক্লিক করলে আপনি এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট ডিটেল সব পেয়ে যাবেন। ক্লিক করলাম। এখানে সব দেওয়া আছে, স্টাডি ডিউরেশন 1 ইয়ার, টিউশন ফিস 10,500, যে এটাতে আবার আর্লি বার্ড স্কলারশিপ আছে 1500 ইউরো, যদি আপনি অফার লেটার পাওয়ার পর 7 দিনের ভিতরে অ্যাকসেপ্ট করেন। 60 ক্রেডিট। এই যে এখানে মেনশন করা আছে আর্লি বার্ড স্কলারশিপ পাওয়ার ক্রাইটেরিয়া কী কী। তারপর চলুন দেখা যাক অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে কী আছে। এই যে রিড অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এখানে গেলে যেটা হবে, আমি আগেই বলেছিলাম আমাদের এই সাবজেক্টে এবার জিআরই বা জিমেট অ্যাড করা হয়েছে। সো আপনার 24 মান্থসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো থাকতে হবেই। তার পাশাপাশি আপনি অ্যাডমিশন এলিজিবিলিটির জন্য অ্যাডমিশন প্রসিডিউরে দেখতে পারবেন, নিচে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। জিমেট, জিআরই এর যে কোনো একটা বা এসিটি যে কোনো একটা আপনার রেজাল্ট তাদের কাছে জমা দিতে হবে এবং কত পয়েন্ট লাগবে সেটা এখানে মেনশন করা আছে। এটা হচ্ছে বাসা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যারা এই ইয়ার থেকেই হচ্ছে এই অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে রোলস চেঞ্জ করে দিয়েছে। তবে এখনও অনেক ইউনিভার্সিটি আছে, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যারা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কিল ছাড়া
অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে হচ্ছে শুধুমাত্র 24 মান্থসের জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আফটার ব্যাচেলার্স ডিগ্রি। তারপর চলুন দেখা যাক অন্য একটা ইউনিভার্সিটি যেটাতে IELTS আর অ্যাপ্লিকেশন করা যাবে। এটা হচ্ছে ইউভাস্কুলার ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এটার রিকোয়ারমেন্টে গেলে আমি সাবজেক্টে ক্লিক করলাম। এটার লোকেশন হচ্ছে ইউভাস্কুলা। এটা টিউশন ফিস 12,000 ইউরো। স্কলারশিপ প্রসিডিউর আছে, আপনার ইন্টেন্ডেন্ট স্টাডি ডিউরেশন দেওয়া থাকবে। এর ভিতরে যদি আপনি পড়ালেখা কমপ্লিট করতে পারেন তাহলে 4,000 ইউরো স্টাডি টিউশন ফিস ওয়েভার পাবেন। এটা খুব ইজি। আমি দেখেছি আমাদের সাথেই যারা 90 ক্রেডিটে মাস্টার্স করতে আসছে, 1 বছর 6 মাসের কোর্সে তারা 1 বছর কমপ্লিট করে ফেলেছে। তারপর চলুন দেখা যাক অ্যাডমিশন ক্রাইটেরিয়াগুলো। অ্যাডমিশন ক্রাইটেরিয়া, এখানে ব্যাচেলর ডিগ্রি রিকোয়ার্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 24 মান্থস লেখা আছে। এটা 31শে জুলাই 2025 পর্যন্ত হলেও চলবে। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামে অ্যাটেন্ড করতে হবে। আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে এন্ট্রান্স এক্সাম, সেটারও এখানে ডেট দেওয়া আছে কত তারিখে আপনি এন্ট্রান্স এক্সাম দিবেন। এই যে 13 মার্চ 2025 এন্ট্রান্স এক্সামের মেইলের সো ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার IELTS এর কোনো প্রয়োজন নেই বা কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন নেই। মাস্টার্সে আপনি শুধুমাত্র ব্যাচেলার্স ডিগ্রি 24 মান্থস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড এন্ট্রান্স এক্সাম অ্যাটেন্ড করে আপনি রিকোয়ার্ড স্কোর উঠাতে পারলে আপনার অ্যাডমিশন হয়ে যাবে। আমাকে এন্ট্রান্স এক্সামও দিতে হয়নি, আমি জাস্ট মোটিভেশনাল ভিডিও তৈরি করে দিয়েছিলাম 5 মিনিটসের। তো ওই সাবজেক্টগুলো দেখে এসে আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ওই সাবজেক্টগুলো ওই ইউনিভার্সিটি সার্চ দিয়ে বের করে আপনি অ্যাড করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে। এইভাবে 6টা সাবজেক্ট অ্যাড করবেন। তারপরে চলে যাব অ্যাপ্লিকেশন ফর্মে। অ্যাপ্লিকেশন ফর্মে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কী করতে হবে। আমরা নেম দিব, তারপর ন্যাশনালিটি, আপনার কি ফিনিশ সোশ্যাল আইডেন্টিটি কোড আছে কি না, এটা অবশ্যই থাকবে না যেহেতু আপনার বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন। তাহলে নো দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার আসবে, প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ এই ইমেলেই আপনার সকল আপডেট আসবে এবং আপনার কমিউনিকেশন কন্টিনিউ হবে। সো ইমেলটা অবশ্যই আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এই ইমেলেই এন্ট্রান্স এক্সামের লিঙ্ক আসবে। এন্ট্রান্স এক্সামের লিঙ্ক অনেক সময় স্পামে চলে যায়, সো পরীক্ষার আগে অবশ্যই স্পামেও চেক করতে হবে। আমি একবার এই মিস্টেক করাতে আমার ওই বছর অ্যাডমিশনই হয়নি, তখন আমি সেলফ ট্রাই করতেছিলাম, বাট স্পামে আমি যে চেক করিনি, যার কারণে আমি আর এন্ট্রান্স এক্সামটাই আমার হয়নি। তারপর মোবাইল নাম্বার, এমনি একটা ডেমো নাম্বার ইউজ করলাম জাস্ট ফর শোয়িং। কান্ট্রি অফ রেসিডেন্স তো বাংলাদেশ হবে। তারপর আপনার অ্যাড্রেসগুলো দিতে হবে, অ্যাড্রেসগুলো দিব। তারপর নেটিভ ল্যাঙ্গুয়েজ, এরপর চলে যাব পাসপোর্ট। আমরা যেহেতু বাংলাদেশ থেকে করবো, আমাদের পাসপোর্ট আইডেন্টি কোড, পাসপোর্টের অ্যাটাচমেন্ট দিতে হবে। পাসপোর্টের যে ইনফরমেশনের পেজটা আছে সেটা স্ক্যান করে দিতে হবে। ওদের রিকোয়ারমেন্ট দেওয়া থাকতে পারে, PDF না অন্য ফরম্যাটে দিবেন। ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য ইয়েস দিলাম, কন্ট্যাক্টের জন্য ইয়েস দিলাম, কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ,
তারপর ব্যাচেলর আপনার লাস্ট যে ডিগ্রিটা থাকবে সেটা আপলোড করে দিলেই হবে অ্যাপ্লিকেশনের জন্য। ব্যাচেলর ডিগ্রি কত ইয়ারে কমপ্লিট করলেন, এখানে হচ্ছে যেটা দেখাচ্ছে ওরা, আপনি মাই স্টাডি ইনফোতে আপনার সার্টিফিকেটগুলো লগ ইন করে আগেই আপলোড করে একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে। পুরো গাইডলাইনটা এখানে দেওয়া আছে কীভাবে লিঙ্কটা ক্রিয়েট করতে হবে। সেই লিঙ্কটা ক্রিয়েট করে তারপরে হচ্ছে আপনার এখানে পেস্ট করে দিতে হবে, যেন ওরা ওই লিঙ্ক ধরে আপনার সার্টিফিকেট, আপনার যে প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্ট আছে ওগুলো দেখতে পারে। এই যে এখানে ইয়েস দিলে আপনার লিঙ্ক দেওয়ার যে অপশনটা আছে সেটা লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। লিঙ্কটা কীভাবে ক্রিয়েট করে নিতে হবে সেই গাইডলাইনটা এখানে দেওয়া আছে। আপনার লাস্ট কি ডিগ্রি এগুলো ফিল আপ করে দিলাম। তারপর এটা এজ দিয়ে দিলাম, যেহেতু আমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আছে, এটা বাংলাদেশে। এটা না হবে, ফিনল্যান্ডে আমার কোনো ডিগ্রি নেই। তারপরে ওয়ার্ক সার্টিফিকেটের ডকুমেন্ট এখানে অ্যাটাচ করতে হবে, অ্যাটলিস্ট 24 মান্থস ওয়ার্ক সার্টিফিকেট। পাসপোর্টের বায়োমেট্রিক, এখানে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে অ্যাটাচ করে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনার যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতেছেন সেই সাবজেক্ট ওয়াইজ। এটা হচ্ছে ইয়মক ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ইনফরমেশন, টিউশন ফিস, তারপর হচ্ছে আদার্স যে ইনফরমেশনগুলো আছে। এরপর নিচে আসলে ভাসা ইউনিভার্সিটির যে সাবজেক্টটা অ্যাড করা হয়েছিল সেটার জন্য যে রিকোয়ার্ড জিনিসগুলো লাগবে, আপনার জিআরই বা জিমেট বা এসিটি সার্টিফিকেট আছে কি না সেটা সার্টিফিকেট অ্যাটাচ করার জন্য। তো আপনার যদি এখানে না থাকে তাহলে তো আপনার এই সাবজেক্টটা অ্যাপ্লিকেশন এখানে ইনভ্যালিড হয়ে যাবে, কারণ যেটা রিকোয়ার্ড সেই ডাটা আপনার নাই। আপনি কোনো এডুকেশনাল এজেন্সির দ্বারা করতেছেন কি না, তো আপনি যদি নিজে থেকে করে থাকেন তাহলে নো দিবেন। আর এখানে এজেন্সি যদি এজেন্সির দ্বারা যদি করেন তাহলে তো তারাই কমপ্লিট করবে এই অ্যাপ্লিকেশন। তারপরে আপনি সাবমিটের চলে যাবেন। সাবমিটের এখানে যে চেক 3 আনসার্স, মানে 3টা আনসারে আপনার হচ্ছে এখানে গ্যাপ আছে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। আর গ্যাপ না থাকলে তো ওখানে যে জিরোই দেখাবে, কোনো চেক করার প্রয়োজন নেই, আপনি জাস্ট সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই আপনার মেলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা চলে যাবে। তো এভাবেই ফিনল্যান্ডে আসলে অ্যাপ্লিকেশন খুবই সহজ। তো এইভাবেই অ্যাপ্লিকেশনগুলো কমপ্লিট করতে পারেন। তবে এজেন্সির দ্বারা আসবেন নাকি নিজে অ্যাপ্লিকেশন করে আসবেন এটা পুরোটাই সিদ্ধান্ত আপনার। কারণ আপনি জানেন আপনাদের অবস্থা কোন পর্যায়ে আছে। আমার স্পন্সর ডকুমেন্টে উইকনেস ছিল, যার কারণে আমি ফেস করেছি যে এজেন্সির দ্বারা করালে হয়তো বা ওই জায়গাটা থেকে আমি বেটার সাপোর্ট পাবো। তো এই জন্যই আমি এজেন্সির দ্বারা প্রসেস করে এসেছি। তো এটা আসলে সবাই বলতে চায় না এজেন্সির দ্বারা আসলো কিনা। এর চেয়ে বেটার ইনফরমেশনের জন্য আপনার ইউটিউবে আরও অনেক ব্লগারের অনেক ইনফরমেশন দেওয়া আছে, আরও বিশ্লেষণ করে দেওয়া আছে, তো ওগুলা দেখতে পারেন। আশা করি আরও বেটার কিছু জানতে পারবেন। আমি মাত্র 6 মান্থ হলো ফিনল্যান্ডে এসেছি, এবং হচ্ছে আমার স্টাডি প্রেশার, জব পাওয়ার প্রেশার, এইসব প্রেশারের মধ্যে খুব একটা যে আমি জানি বা খুব একটা সার্চ দিয়ে জেনেছি তা না। আমি যতটুকু বেসিক জানি ততটুকু শেয়ার করেছি এখানে। আর সবশেষে যেটা বলতে হয়, ফিনল্যান্ড আসার আগে অবশ্যই অনেকবার ভেবে দেখুন। ফিনল্যান্ডে জব ক্রাইসিস খুবই। সো ফিনল্যান্ড যদি আসতে হয় তাহলে অনেক ভালো একটা ফিনান্সিয়াল ব্যাকআপ দরকার, এবং মেন্টাল স্টেবিলিটি অনেক বেশি দরকার। কারণ এত টাকা খরচ করে এসে যখন দেখবেন এখানে জব নেই এবং জব পেতে খুব কষ্ট হচ্ছে, তখন আপনি মেন্টালি ঠিক থাকতে পারবেন কি না, আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ আপনাকে সাপোর্ট দিবে কি না। তো এই সব বিষয় চিন্তা ভাবনা করেই আসতে হবে। আমি অলরেডি এখানে 4 মাস চলে যাওয়ার পরে একটা জব কোনোভাবে ম্যানেজ হয়েছে। তবে আমাদের সাথে আসা বা আমাদের অনেক আগেও আসা অনেকেই এখনও জব পায়নি এবং জবের জন্য স্ট্রাগল করতেছে। সো এই ব্যাপারে আমার এই কথাগুলো শুধুমাত্র এই জন্য বলা, কারণ আমার শুভাকাঙ্ক্ষী কেউ এখানে এসে বিপদে পড়ুক এটা আমি চাই না। তবে এই স্ট্রাগল পিরিয়ডটা কাটিয়ে উঠতে পারলে অবশ্যই ফিউচার বেটার। থ্যাংক ইউ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করবেন, তাহলে হয়তো আমি আরও
উৎসাহিত হব আরও বেটার কিছু ভিডিও বানানোর জন্য, সবার পাশে থাকার জন্য।